হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের কাছ থেকে পদ্মর কষ্টের কথা শুনেই পদ্মর সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে পদ্মর কাছে আকুতি জানায় যে তুই তো জানিস যে তোর বড়বাবু কখনো কোনো অন্যায় করেনি, তোর গায়ে ছুরি দিয়ে আঘাত করেনি। পদ্ম, তোকে নিজের পায়ে দাঁড়িয়ে আমার পক্ষে বয়ান দিতে হবে, তা না হলে আমার পুরোটা জীবন, আমার কেরিয়ার ওকালতি শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস তো পদ্ম, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তখনই পুলিশ অফিসার পঙ্কজ এসে চলে যেতে বলে অগ্নিজিৎকে, অপমান করতে শুরু করে, বলে আপনার জন্য জেলটাই ভালো ছিল। কেন যে আপনার বেলটা হয়ে গেল, জামিনটা পেয়ে আপনার বেশি বাড়বাড়ন্ত হয়েছে। অগ্নিজিৎ রেগে যায়, আমার বৌমা আমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। ওর যে অ্যাটিটিউড, যা বুদ্ধি, চোখ বন্ধ করে ও যা দেখতে পারে আপনি চোখ খোলা রেখেও সেটা দেখতে পারেন না। তাই আপনি কেন ভাবছেন, চিন্তা করছেন এই কেসটা থেকে আমি রেয়াত পাবো? পদ্ম উঠে দাঁড়িয়ে আমার পক্ষে বয়ান দেবেই। এরপরে অগ্নিজিৎকে পুলিশ প্রোটেকশন নিয়ে বাইরে বের করা হয়। তখনই প্রেস মিডিয়া তাকে জিজ্ঞাসা করে যে আসলেই পদ্মর মতো মেয়েদের যাদের কোনো বাড়িঘর নেই তাদের আয়া সেন্টারের নামে অগ্নিজিৎ মুখার্জি কি এরকম খেলা খেলে? অগ্নিজিৎ রেগে যায়, বাড়ি এসে অসুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে তাকে ট্রিটমেন্ট করানো হয়। এদিকে গীতা জানতো অতসীর ওপর হামলা হবে, ভজনের গুন্ডারা তাকে খুন করতে গিয়েছিল। বন্দুক তাক করে শ্যুট করবে, তখনই গীতা গিয়ে বাঁচিয়ে নেয় এবং দেখে ফেলে যে ভজন কোন গুন্ডাকে হায়ার করে এই সমস্ত কাজ কারবার করছে, পদ্মকে বারবার মারার চেষ্টা করছে, সবটা জেনে গেছে। অতসীকে নিয়ে গিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ নেয় এবং বলে যে তোমার সিকিউরিটির দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না। বলো কে করেছে? তখনই ভজনের নাম বেরিয়ে আসে। ভজনকে ফোন করে গীতা অতসীর নামটা জানিয়ে দেয়, তাকে বাঁচিয়ে নিয়েছে। ভজন আরও ক্ষিপ্ত হয়ে যায়। এবার সে রত্নাকে নিয়ে নানাভাবে খেলা খেলবে, সেটা জানিয়ে দিয়েছে গীতাকে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ পদ্মকে তাড়াতাড়ি সুস্থ হতে আকুতি জানালো, গীতা অতসীকে বাঁচালো গুন্ডাদের থেকে। আজকে গীতা ঠিক সময় না পৌঁছালে আরও একটা মেয়ের ক্ষতি করে দিত ওই কিরণ কান্তি এবং ভজন। তাদের কাছে কোনো মূল্যায়ন নেই, তাই এবার গীতা তাদের শায়েস্তা করে উচিত জবাব দেবে। যে মেয়ে শক্তি কতটা কার্যকর সেটা এবার বুঝবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।